আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মুবারক। ঘুম থেকে উঠে ডিউটিতে যাওয়ার আগে সৌদি আরবের নতুন একটা নাটক আপনাদের সামনে নিয়ে আসলাম। এই যে আমার হাতে যে পেপারটা দেখতেছেন, আমি একটা ভিসার জন্য আবেদন করেছিলাম। ফ্যামিলি ভিসা, জিয়ারা ভিসা বা মাল্টিপল ভিজিট ভিসা, আপনারা যেটাই বলেন। তা আবেদন করলে পরে আমি 365 দিনের ভিসার আবেদন করেছিলাম। ওরা আমার আবেদনটা মঞ্জুর করেছে। মঞ্জুর করার পরে আমারে 365 দিনেরই ভিসা ওরা আমাকে দিছে। আমার ভিসা ইস্যু হয়েছে সম্ভবত ডিসেম্বরের 28 তারিখে, মেবি এরকম হবে। ফেব্রুয়ারিতে সরকার এই ভিসা বন্ধ করে দিল। বন্ধ করা বলতে ভিসার সময়সীমা কমায় 1 মাস করা হলো। আগে 1 বছরে দিত, পরে ওটা 1 মাস করা হলো। এটা তো গেল, প্রথম নাটক শেষ হয়ে গেল। এরপরে নতুন নাটক, ওই একই ভিসা আবার 1 বছরের জন্য চালু করে দিল। আবারও 1 বছরের জন্য চালু করে দিল। অর্থাৎ সৌদি আরব থেকে মাল্টিপল ভিসা উঠলে 1 বছরের ভিসা পাওয়া যাচ্ছে। এবার আসি বাংলাদেশ। বাংলাদেশ থেকে যখন ভিসা স্টাম্পিং এর জন্য আপনার ফিঙ্গারপ্রিন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে, তখন ওইখানে মাল্টিপল লেখাটা উঠে গেল, সিঙ্গেল এন্ট্রি ভিজিট ভিসা সম্ভবত এটা লেখা থাকে, মেবি মনে হয়, আমি ভুলে গেছি। তারপরে কি হলো, যখন ফিঙ্গারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হলো, ফিঙ্গার দেওয়া হয়ে গেল, ভিসা লাগার পরে ভিসা লাগে 1 মাসের, অথবা 45 দিনের, অথবা 62 দিনের। ভিসা কিন্তু 1 বছরের। এখানে পুরো ফুল উল্লেখ আছে 365 দিনের ভিসা, কিন্তু ভিসা লাগার পরে লাগে কত দিনের? 1 মাস, 45 দিন, 62 দিন। 1 বছরের ভিসা কিন্তু লাগতেছে না। 1 বছরের ভিসা না লাগলেও 3 মাসের ভিসা লাগে, 3 মাস পর পর মেয়াদ বাড়ানো যায়। এখন এটা সেটাও হচ্ছে না। তাহলে সৌদি আরব এই ভিসা নিয়ে অলরেডি নাটক তো শুরুই করে দিয়েছে, নাটকের কোনো শেষ নাই। তবে যারা ভিসা নিছেন এই মুহূর্তে, তাদের উদ্দেশ্য আমার কিছু কথা, আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যদি ভিসার কাজ এখনো করানো শুরু না করেন, অথবা এম্বাসিতে জমা না দেন, তাহলে এই মুহূর্তে জমা দেওয়ার দরকার নেই। আপনি যখন হজ শেষ হবে বা শেষ হয়ে গেছে, যদি আপনার ভিসার সময়সীমা থাকে, আপনি তখন জমা দেন। এখন জমা দিলে আপনি কিন্তু ভিসার সময়সীমা বেশি দিন পাবেন না। হয় 1 মাস, নাই 45 দিন, নাই 62 দিন, আপনি 3 মাসও পাবেন না। আর যদি হজের আগে যদি আপনার এই ভিসার সময়সীমা শেষ হয়ে যায়, আপনি মেয়াদও বাড়াতে পারবেন না। আপনার এই দেশ ত্যাগ করতেই হবে 100%। তাই যারা ভিসা তুলে রাখছেন, তারা একটু দেরি করে কাজ করেন, বেশি তাড়াহুড়ো করেন না। এটাই সম্ভবত ভালো হবে। কারণ এই নাটক যেহেতু চলতেছে, নাটক শেষ হবে। আর সরি সরি, সৌদি আরবের নাটক শেষ হবে না। সৌদি আরবের নাটক কখনোই শেষ হবে না। তারপরেও একটু দেরিতে কাজ করেন, মনে হয় ভালো হবে।